আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমরা যারা নতুন ইউটিউবার রয়েছি, সবেমাত্র ইউটিউবিং শুরু করেছি বা ইউটিউবে কনটেন্ট আপলোড করা শুরু করে দিয়েছি, তারা কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই ইউটিউব চ্যানেলে আমরা লং ভিডিও আপলোড করতেছি, আবার শর্ট ভিডিও আপলোড করতেছি। তো লং ভিডিও এবং শর্ট ভিডিও যখন আমরা একই সাথে একটা চ্যানেলে আপলোড করি, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে পারি এবং বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারি। তো বিশেষ করে যে সমস্যাটায় আমরা পড়ি সেটা হচ্ছে আমরা মনিটাইজেশনের ক্ষেত্রে সমস্যায় পড়ে যাই বা মনিটাইজেশনের যখন আবেদন করি সেক্ষেত্রে আমরা কিন্তু প্রবলেম ফেস করি। তো আমরা মূলত ইউটিউবে কাজ করা শুরু করি যে ইউটিউব থেকে কন্টেন্ট আপলোড করব, ইউটিউবে কন্টেন্ট আপলোড করে আমার চ্যানেল গ্রো করব। গ্রো করার পর সেই চ্যানেলটা মনিটাইজেশন করব, মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু ইনকাম করব। এখন আমার চ্যানেল যদি মনিটাইজেশনই না পায় তাহলে আমার কন্টেন্ট ক্রিয়েটর হওয়া বা কন্টেন্ট যে বানানো হচ্ছে এটা কিন্তু বৃথা হবে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব যে আপনারা যারা এখনো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পান নাই তারপরেও আপনারা কি করতেছেন, আপনাদের চ্যানেলে লং ভিডিও এবং শর্ট ভিডিও দুইটাই আপলোড করতেছেন। এক্ষেত্রে আপনি কি কি ধরনের সমস্যা বা কি কি ধরনের প্রবলেমে পড়তে পারেন বা মনিটাইজেশনে আপনার কি সমস্যা হইতে পারে। আবার যদি সমস্যা হয়েই থাকে, আপনি যদি আগে থেকেই যে হয়ে গেছে যে আপনার ক্রাইটেরিয়া পরিপূর্ণ করার জন্য আপনি শর্ট ভিডিও লং ভিডিও দুইটাই আপলোড করতেছেন বাট আপনার এখনো চ্যানেল মনিটাইজেশন হয় নাই, তো সেক্ষেত্রে আপনি কি ধরনের কাজ করলে বা কোন কাজগুলো করলে আপনার কোনো সমস্যা হবে না বা ইন ফিউচারে আপনার কোনো প্রবলেম হবে না, সম্পূর্ণ ডিটেইলস আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন আমরা বিস্তারিত আলোচনা শুরু করে দেই। বন্ধুরা, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি, যারা নতুন ইউটিউবে কাজ শুরু করে দিয়েছি, আমাদের চ্যানেল এখনো মনিটাইজেশন হয় নাই, তারা কি করি, আমরা কিন্তু আগে থেকেই জানি যে ইউটিউব আমাদেরকে দুই ধরনের মনিটাইজেশন দিয়ে থাকে। একটা হচ্ছে আমাদের লং ভিডিওতে মনিটাইজেশন দেয় আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের শর্ট ভিডিওতে মনিটাইজেশন দেয়। তো এই দুই ধরনের মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু আমরা ইউটিউব থেকে ইনকাম করার একটা সুযোগ পাই। তো আমরা জানি ইউটিউব থেকে মনিটাইজেশন এই দুই ভাবে পাওয়া যায়। তো আমরা জানি শর্ট ভিডিওতে যদি মনিটাইজেশন পেতে হয় সেক্ষেত্রে আমাদেরকে দুইটা থ্রেশহোল্ড পরিপূর্ণ করতে হয়। একইভাবে আমরা যদি লং ভিডিওতে মনিটাইজেশন পেতে যাই সেক্ষেত্রেও আমাদেরকে কিন্তু দুইটা থ্রেশহোল্ড বা দুইটা ক্রাইটেরিয়া পরিপূর্ণ করতে হয়। তো এখন ধরুন আপনি শর্ট ভিডিওতে যদি মনিটাইজেশন পেতে যান সেক্ষেত্রে আপনার চ্যানেলে দুইটা ক্রাইটেরিয়া আপনাকে পরিপূর্ণ করতে হবে। প্রথমটা হচ্ছে আপনার চ্যানেলে ১,০০০ সাবস্ক্রাইবার থাকতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে বিগত ৯০ দিনের মধ্যে আপনার চ্যানেলে যে শর্ট ভিডিওগুলো রয়েছে সেই শর্ট ভিডিওতে কিন্তু আপনার ১০ মিলিয়ন বা ১০ মিলিয়নের উপরে কিন্তু ভিউজ থাকতে হবে। তাহলে কিন্তু আপনি শর্ট ভিডিওতে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। একইভাবে আপনি যদি লং ভিডিওতে মনিটাইজেশনের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রেও আপনাকে দুইটা ক্রাইটেরিয়া পরিপূর্ণ করতে হবে। প্রথমটা হচ্ছে আপনার চ্যানেলে অবশ্যই ১,০০০ বা ১,০০০ এর উপরে সাবস্ক্রাইবার থাকতে হবে এবং দ্বিতীয়টা হচ্ছে আপনার চ্যানেলে ৩৬৫ দিন বা ১ বছরের মধ্যে কিন্তু ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পরিপূর্ণ করতে হবে। তো এই দুইটা যে মনিটাইজেশনের সিস্টেম রয়েছে দুইটারই কিন্তু আলাদা আলাদা ক্রাইটেরিয়া রয়েছে। এই ক্রাইটেরিয়া পরিপূর্ণ করলে কিন্তু আমরা ইউটিউবে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি আমাদের চ্যানেলে লং ভিডিও এবং শর্ট ভিডিও দুইটাই আপলোড করি তাহলে আমাদের কি কি প্রবলেম হতে পারে এবং আমরা কিভাবে এই প্রবলেম গুলো থেকে পরিত্রাণ পেতে পারি। তো সাপোজ ধরুন আপনার ইউটিউব চ্যানেলে আপনি লং ভিডিও আপলোড করতেছেন, শর্ট ভিডিও আপলোড করতেছেন, রেগুলার করতেছেন অথবা কয়েকদিন পর পর আপলোড করতেছেন, যেভাবেই হোক আপনি শর্ট ভিডিও এবং লং ভিডিও আপনার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করতেছেন। এখন সাপোজ ধরুন আপনার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলে আপনি শর্ট ভিডিও মনিটাইজেশনের যে দুইটা ক্রাইটেরিয়া রয়েছে, যে ১,০০০ সাবস্ক্রাইবার এবং বিগত ৯০ দিনের মধ্যে ১০ মিলিয়ন বা ১০ মিলিয়নের বেশি ভিউজ লাগে, সেইটা আপনি পরিপূর্ণ করে ফেললেন। তো সেক্ষেত্রে তো আপনি শর্ট ভিডিও মনিটাইজেশনের জন্য ইউটিউবের কাছে আবেদন করতে পারবেন এবং আপনি কিন্তু আবেদন করার জন্য গ্রহণযোগ্যতা পাবেন। তো আপনি আবেদন করে ফেললেন। কিন্তু এক্ষেত্রে আপনি যখন আপনার চ্যানেলে শর্ট ভিডিও, লং ভিডিও দুইটাই আপলোড করলেন, এক্ষেত্রে আপনার যদি শর্ট ভিডিওর সকল ক্রাইটেরিয়া পরিপূর্ণ হলো এবং আপনি শর্ট ভিডিওতে আপনার কোনো সমস্যা নেই। বাট আপনার লং ভিডিওতে কোনো একটা ভিডিওতে যদি প্রবলেম হয়ে যায় বা আপনি কোনো একটা ভিডিওতে আপনার ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে বা ইউটিউবের যে রুলস এবং রেজুলেশন রয়েছে এগুলো ভঙ্গ করেছেন, অথবা আপনার লং ভিডিওতে কোনো একটা ভিডিওতে আপনি স্ট্রাইক খেয়েছেন, কোনো ভিডিওর কারণে স্ট্রাইক খেয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শর্ট ভিডিও মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পরিপূর্ণ হওয়া সত্ত্বেও আপনি কিন্তু মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না। একইভাবে ধরুন আপনার যে লং ভিডিও মনিটাইজেশনের জন্য ১,০০০ সাবস্ক্রাইবার লাগে সেটা আপনি পরিপূর্ণ করে ফেললেন এবং ৩৬৫ দিনের মধ্যে কিন্তু আপনি ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইমও পরিপূর্ণ করে ফেললেন। সেক্ষেত্রে আপনার লং ভিডিওতে কোনো সমস্যা নেই। বাট আপনি যে শর্ট ভিডিওগুলো আপলোড করতেছেন সেই শর্ট ভিডিওতে যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো শর্ট ভিডিওতে আপনি যদি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে থাকেন বা কোনো রুলস বা রেজুলেশন ভঙ্গ করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে আপনি কিন্তু আপনার লং ভিডিওতে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া রয়েছে বা থ্রেশহোল্ড রয়েছে সেগুলো পরিপূর্ণ করা সত্ত্বেও কিন্তু আপনার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলে আপনি মনিটাইজেশন পাবেন না।
তো এক্ষেত্রে আপনার প্রশ্ন হতে পারে, তাহলে কি আমি শুধু লং ভিডিও অথবা শর্ট ভিডিও নিয়ে কাজ করব? না, আমি এই কথা বলব না। আপনি আপনার চ্যানেলে শর্ট ভিডিও, লং ভিডিও ২ টা নিয়েই কাজ করতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে YouTube এর যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া গুলো রয়েছে সেগুলো ফুলফিল করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে YouTube এর কমিউনিটি গাইডলাইন এবং YouTube এর যে রুলস এবং রেগুলেশন রয়েছে সেগুলো মাথায় রেখে আপনাকে ভিডিও কনটেন্ট আপলোড করতে হবে। আর আমার পার্সোনাল ওপিনিয়ন হবে, আমার পার্সোনাল যে সাজেশন আমি আপনাদেরকে যদি দেই, সেক্ষেত্রে আমি বলব আপনার যদি নিজস্ব কনটেন্ট হয়, কনটেন্টটা যদি একান্তই আপনার নিজস্ব হয়, সেক্ষেত্রে আপনি শর্ট ভিডিও আপলোড করেন বা লং ভিডিও আপলোড করেন, আপনার কোনো প্রবলেম হবে না মনিটাইজেশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি খুব সহজেই মনিটাইজেশন পাবেন। আবেদন করলেই আপনি মনিটাইজেশন পাবেন। এখন আপনি যদি কপিরাইট কনটেন্ট নিয়ে কাজ করেন এবং শর্ট ভিডিও আপলোড করতেছেন, লং ভিডিও আপলোড করতেছেন, সেক্ষেত্রে আপনার শর্ট ক্রাইটেরিয়া পরিপূর্ণ করলেন, বাট আবেদন করলেন লং ভিডিওতে সমস্যা, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন না। একইভাবে আপনি লং ভিডিও নিয়ে কাজ করতেছেন এবং শর্ট ভিডিও ২ টা নিয়ে কাজ করতেছেন। লং ভিডিওর যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া রয়েছে সেটা পরিপূর্ণ করলেন, বাট আপনি শর্ট ভিডিওতে কোথাও ফল্ট করলেন বা কোথাও ভুল করলেন, সেক্ষেত্রে আপনি কিন্তু মনিটাইজেশন পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে। কিন্তু যদি কনটেন্ট গুলো আপনার নিজস্ব হয়ে থাকে, পার্সোনালি আপনি কনটেন্ট গুলো নিজেই ক্রিয়েট করতেছেন, কোনো ফেয়ার ইউজ বা কোনো অন্য কোথাও থেকে আপনি কনটেন্ট কালেক্ট করতেছেন না বা কিছু কালেক্ট করতেছেন না, সম্পূর্ণ কনটেন্টটাই আপনার, সেক্ষেত্রে আপনি লং ভিডিও, শর্ট ভিডিও ২ টাই আপলোড করেন, কোনো সমস্যা নেই। তারপরেও আপনি যদি মনে করেন যে আমার শর্ট ভিডিও, লং ভিডিও ২ টাই আমি আপলোড করতেছি, এক্ষেত্রে আমার মনে হয় না যে আমি কোথাও YouTube এর কোনো রুলস ভঙ্গ করতেছি বা YouTube এর কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করতেছি। আপনি যদি YouTube এর কমিউনিটি গাইডলাইন যে রয়েছে বা তাদের যে রুলস গুলো রয়েছে সেগুলো মেনে যদি আপনি নিয়মিত লং ভিডিও, শর্ট ভিডিও আপনার চ্যানেলে ২ টাই আপলোড করেন এবং যেকোনো একটা ক্রাইটেরিয়া পরিপূর্ণ করেন, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন। বাট আমি ১ম এ যে কথাটা বললাম যে আপনি শর্ট এর মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পরিপূর্ণ করে লং এ যদি ভুল করেন, তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না। একইভাবে আপনি যদি লং এর ক্রাইটেরিয়া পূর্ণ করে আবার শর্ট ভিডিওতে ভুল করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রেও আপনি মনিটাইজেশন পাচ্ছেন না। তো সেইজন্য আমি বলব, মনিটাইজেশন পাওয়ার আগে আপনি যদি মনে করেন যে আমার একটু রিস্ক আছে, আমি শুধু লং নিয়ে কাজ করব, তাহলে লং ভিডিও নিয়ে কাজ করেন। আবার যদি মনে হয় যে আমার লং ভিডিও নিয়ে কাজ করলে একটু সমস্যা হতে পারে, তো সেক্ষেত্রে আপনি শর্ট ভিডিও নিয়ে কাজ করেন। তাহলে এইটা আপনার জন্য বেটার হবে। তবে আপনার যদি নিজস্ব কনটেন্ট হয়, সেক্ষেত্রে আপনি লং ভিডিও, শর্ট ভিডিও ২ টাই আপলোড করতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও নিয়ে বা এই ধরনের কনফিউশন যদি আপনার থেকে থাকে বা আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে আপনি প্রশ্ন করুন। আমি অবশ্যই আপনাদেরকে যথাসাধ্য আমি যতটুকু পারি আপনাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপরেও আপনার যদি পার্সোনাল নক দেওয়ার ইচ্ছা হয় যে পার্সোনালি আপনার সাথে কথা বলবো, আপনার সাথে কিছু কথা রয়েছে, তাহলে অবশ্যই আমার WhatsApp নাম্বার দেওয়া থাকবে। সেই WhatsApp এ যোগাযোগ করে আমার সাথে ডিটেইলস এ কথা বলবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।